আপনারা কি জানেন একজন নারীর ভেতরে অদ্ভুত এক রহস্যময় ক্ষমতা লুকিয়ে থাকে? কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়ের মধ্যেই একজন নারী আপনার চোখের দৃষ্টি আর কথা বলার ধরন দেখে আপনার মনের একদম ভেতরের উদ্দেশ্যটা ধরে ফেলতে পারেন। আপনার মনে কি তাকে নিয়ে খুব ভালো কোনো চিন্তা কাজ করছে নাকি কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে সেটা বুঝতে তাদের মোটেও সময় লাগে না। কিন্তু একটু উল্টো দিকটা ভাবুন তো, আপনি কিভাবে বুঝবেন সেই নারীর মনে আসলে কি চলছে? বিশেষ করে তিনি যদি বিবাহিত হন, তাহলে কি তার মনের কথা বোঝা খুব বেশি কঠিন? আমি বলবো একদমই না। আজ আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য জানাবো যা শোনার পর মানুষের মন পড়া আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। এই চমৎকার আর জীবন বদলে দেওয়া আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আপনারা যদি মানুষের মনের এই গভীর রহস্যগুলো খুব সহজে বুঝতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার সরাসরি মূল কথায় ফিরে যাই। আমাদের এই মানব জীবনটা আসলে খুব অদ্ভুত আর রহস্যে ঘেরা। অনেক সময় আমরা না বুঝেই এমন একজনের প্রেমে পড়ে যাই বা তাকে ভীষণ ভালোবেসে ফেলি যার মনের খবর আমরা কিছুই জানি না। আপনি হয়তো মনে মনে একজনকে খুব ভালোবাসেন, কিন্তু সারাক্ষণ একটা ভয় থাকেন যে সেও আপনাকে ভালোবাসে কিনা। এই যে মনের ভেতরে একটা সন্দেহ বা অনিশ্চয়তা, এটা দূর করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? আধুনিক মনোবিজ্ঞান বলছে আপনি যদি সত্যিই সেই মানুষটির মনের আসল কথাটা জানতে চান, তবে খুব কৌশলে কিছুদিন নিজেকে তার কাছ থেকে একটু দূরে সরিয়ে নিন। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে যে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়, কিন্তু বাস্তব সত্যিটা একদম উল্টো। এই সামান্য দূরত্বই আপনাকে আসল সত্যিটা দেখিয়ে দেবে। আপনি যখন তার চোখের সামনে থাকবেন না, তখন দুটো ঘটনা ঘটতে পারে। হয় সে আপনার অভাব খুব গভীরভাবে অনুভব করবে এবং আপনাকে পাগলের মতো মিস করবে, আর নয়তো তার দিনের পর দিন নীরব থাকা আপনাকে বুঝিয়ে দেবে যে তার জীবনে আপনার আসলে কোনো দাম নেই। একটা কথা সব সময় মনে রাখবেন, একটা সত্যিকারের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিদিন দেখা করা বা সারাক্ষণ ফোনে কথা বলার কোনো দরকার নেই, বরং মাঝে মাঝে একটু দূরে থাকাটা বুঝিয়ে দেয় আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন। আপনি যদি সত্যিই তার কাছে দামি কেউ হন, তবে আপনি না থাকলে তার জীবনে একটা বিরাট শূন্যতা তৈরি হবে। আর যদি আপনার না থাকাতে তার কিছুই যায় না আসে, তবে বুঝে নেবেন আপনি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করছেন। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের সম্মানটা এমন জায়গায় রাখুন যেন কেউ আপনাকে একটু অবহেলা করলেই আপনি মাথা উঁচু করে সেখান থেকে চলে আসতে পারেন। জোর করে কারো মনে জায়গা পাওয়া যায় না ভাই, আর জোর করে পেলেও সেখানে কোনো সম্মান থাকে না। এবার আসুন আমাদের মনের একটা অদ্ভুত ক্ষমতা নিয়ে কথা বলি। আপনারা হয়তো অনেকেই আছেন যারা একা একা নিজের সাথে কথা বলেন। সাধারণ মানুষ হয়তো এটা দেখলে হাসাহাসি করে বা পাগল ভাবে, কিন্তু জানেন কি, মনোবিজ্ঞানীদের মতে এটা অনেক ভালো একটা গুণ। আপনি যখন নিজের সাথে কথা বলেন, তখন আপনি আপনার মস্তিষ্ককে আরও ধারালো করছেন। জীবনে যখন খুব কঠিন সময় আসে, তখন এই নিজের সাথে কথা বলার অভ্যাসটাই আপনাকে সঠিক রাস্তা দেখায়। তখন আপনার নিজের মনই আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা, এবার জীবনের খুব কষ্টের একটা দিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো বেইমানি বা বিশ্বাসঘাতকতা। চলতে গিয়ে বন্ধু, ভালোবাসার মানুষ বা ব্যবসার সঙ্গীর কাছ থেকে আমরা অনেক সময় ধোঁকা খাই। এ বিষয়ে মনোবিজ্ঞান খুব কড়া একটা কথা বলে, যে মানুষটা একবার আপনার বিশ্বাস ভেঙেছে, তার খুব বড় সম্ভাবনা আছে সে সুযোগ পেলে আবারও একটি কাজ করবে। কারণ যে একবার আপনার মন ভাঙতে একটুও দ্বিধা করেনি, তার ভেতরে আসলে কোনো বিবেক নেই। তাকে ক্ষমা করে দেওয়াটা আপনার বড় মনের পরিচয় হতে পারে, কিন্তু পুরনো কথা ভুলে গিয়ে তাকে আবারও অন্ধের মতো বিশ্বাস করাটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি। তাই অতীত থেকে শিক্ষা নিন, যেন একই ভুল জীবনে দুবার না হয়। নিজেকে এতটা শক্ত করুন যেন কোনো প্রতারণা আপনাকে আপনার জীবনের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিতে না পারে। আমি জানি আপনারা এতক্ষণ ধরে একটা বিশেষ কথার জন্য অপেক্ষা করছেন। ইউটিউবে হয়তো আপনারা মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই কথাগুলো একদম আলাদা। একজন বিবাহিত নারীর মনে আপনার জন্য কোনো দুর্বলতা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার উপায় কি। বিষয়টা শুনতে কঠিন মনে হলেও এর লক্ষণগুলো একদম পরিষ্কার। যদি কোনো বিবাহিত নারী আপনার প্রতি আকৃষ্ট হন, তবে সবার প্রথমে আপনি খেয়াল করবেন সে আপনার খুব যত্ন নিচ্ছে। সে হঠাৎ করে আপনার ছোট ছোট বিষয় নিয়ে অনেক মাথা
ঘামাবে। আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, আপনার শরীর খারাপ কিনা, আপনার মন খারাপ কিনা, এগুলো নিয়ে সে খুব চিন্তায় থাকবে। নিজের সংসারে হাজারটা কাজ থাকার পরও সে শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য সময় বের করে নেবে। আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, সে যদি আপনার সামান্য কোনো কথায় বা একদম সাধারণ কোনো জোকস শোনেও খিলখিল করে হাসে, তবে বুঝে নেবেন ডাল মে কুচ কালা হে, মানে সে আপনার সাথে থাকাটা খুব উপভোগ করছে। মনোবিজ্ঞান বলে হাসি হলো মানুষের মনের তালা খোলার একটা চাবি। আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলেন আর তাকে এটা বোঝাতে পারেন যে সে আপনার কাছে একদম নিরাপদ, তবে খুব দ্রুতই সে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। আর এই মানসিক নির্ভরতা থেকেই শুরু হয় ভালোবাসার। তবে এর মানে এই নয় যে আপনি যার তার সাথে গিয়ে ফ্লার্ট করতে শুরু করবেন। আপনার উদ্দেশ্য হবে শুধু তার মুখে একটু হাসি ফোটানো, কথা বলার সময় এদিক ওদিক না তাকিয়ে সরাসরি তার চোখের দিকে তাকাবেন। এটা প্রমাণ করে আপনি কতটা আত্মবিশ্বাসী। আর মেয়েরা জন্মগতভাবেই আত্মবিশ্বাসী ছেলেদের খুব পছন্দ করে। আমাদের সমাজে একটা খুব বাজে ধারণা আছে যে মানুষ শুধু সুন্দর চেহারা দেখেই প্রেমে পড়ে, কিন্তু এটা একদম ভুল। আমরা আসলে চেহারা দেখে কাউকে মন থেকে ভালোবাসতে পারি না। যখন আমরা কাউকে ভেতর থেকে ভালোবাসতে শুরু করি, তখন এমনিতেই সেই মানুষটাকে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বলে মনে হয়। এই ভালোবাসাটা কোনো মেকআপ বা সাজগোজের উপর নির্ভর করে না, এটা হলো দুটো আত্মার সম্পর্ক। খেয়াল করে দেখবেন, যে স্বামী স্ত্রী একে অপরকে শুধু স্বামী স্ত্রী না ভেবে খুব ভালো বন্ধু মনে করেন, তাদের সংসার সবচেয়ে বেশি সুখের হয়। কারণ বন্ধুত্বের মধ্যে কোনো লুকোচুরি থাকে না। তাই কারো মন পেতে চাইলে আগে তার খুব ভালো একজন বন্ধু হওয়ার চেষ্টা করুন। এবার চলুন একটু গানের জগতে যাই। গান শুনতে তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সাইকোলজির কিছু অজানা তথ্য হলো, যখন আমরা কোনো গান শুনি তখন আমাদের হার্টবিট সেই গানের তালের সাথে সাথে চলতে শুরু করে। মন খারাপ থাকলে আমাদের কষ্টের গান শুনতে খুব ভালো লাগে, মনে হয় যেন গানটা একদম আমার জীবনের গল্প নিয়ে লেখা। কিন্তু ভাই, এখানে একটা বড় সাবধান বাণী আছে। আপনি যদি সত্যিই আপনার মন খারাপের সময়টা পার করতে চান, তবে দয়া করে কষ্টের গান শোনা বন্ধ করুন, কারণ এই গানগুলো আপনাকে আরও বেশি কাঁদাবে আর কষ্টের সাগরে ডুবিয়ে মারবে। এর বদলে এমন গান শুনুন যা শুনলে আপনার ভেতরে একটা জোর আসে, মনটা ফুরফুরে হয়ে যায়। সঠিক একটা গান আপনার ভাঙা মনকেও জোড়া লাগিয়ে দিতে পারে। মানুষ চেনার দারুণ একটা কৌশল শিখিয়ে দিই, শুনুন। কেউ যখন আপনার সামনে বসে অন্য আরেকজন মানুষের নামে খুব বদনাম করে, তখন তার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কারণ আজ সে আপনার সামনে বসে অন্যের নামে যেভাবে বাজে কথা বলছে, আপনি যখন থাকবেন না তখন সে আরেকজনের কাছে গিয়ে আপনার নামেও ঠিক একই কাজ করবে। মানুষের এই স্বভাব কখনোই বদলায় না, তাই এমন দুমুখ সাপ থেকে সবসময় দূরে থাকবেন। মেয়েদের চুপ থাকা নিয়ে ছেলেদের অনেক অভিযোগ, কিন্তু একটা মেয়ে কেন হঠাৎ করে চুপ হয়ে যায় সেটা বোঝা ছেলেদের জন্য একটু কঠিন। ধরুন, একটা মেয়ে আপনার সাথে কথা বলতে বলতে একদম চুপ হয়ে গেল, এর মানে কিন্তু এই নয় যে সে খুব আরামে আছে। এর আসল মানে হলো তার মনের ভেতর একটা বিশাল ঝড় বইছে। হয়তো তার কোনো বড় কোনো স্বপ্ন ভেঙে গেছে, বা সে আপনাকে যা বোঝাতে চাইছিল আপনি সেটা একটুও বুঝতে পারেননি। তার এই চুপ থাকাটা হলো আসলে ভেতরে ভেতরে গুমড়ে কাঁদা। আবার দেখবেন, কিছু মানুষ আছে যারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে, যাকে আমরা ওভার থিঙ্কিং বলি। সাইকোলজি বলে, যারা ছোটবেলায় বাবা মায়ের খুব কড়া শাসনে বড় হয়েছে, বড় হওয়ার পর তাদের মাঝে এই বেশি চিন্তা করার রোগটা দেখা যায়। তারা সামান্য কথায় অনেক বড় অর্থ খুঁজতে যায় আর নিজের চিন্তার জালে নিজেই আটকে পড়ে। তাই আপনার ভালোবাসার মানুষটি যদি এমন হয়, তবে তার উপর রাগ করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। তার এই স্বভাবের পেছনে হয়তো ছোটবেলার কোনো বড় কষ্ট লুকিয়ে আছে। সম্পর্কের মধ্যে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, যখন কেউ বলে আমাকে একটু একা থাকতে দাও। বিশেষ করে কোনো নারী যদি আপনাকে এই কথাটা বলে, এর মানে কিন্তু এই নয় যে সে আপনাকে তাড়িয়ে দিচ্ছে। বেশিরভাগ সময় এর মানে হলো সে মনে মনে চাইছে আপনি যেন এই কঠিন সময় তাকে ছেড়ে না যান। সে চায় আপনি তার পাশে চুপচাপ বসে থাকুন, তার অভিমান ভাঙান। তার এই চলে যেতে বলাটা আসলে আপনার প্রতি একটা পরীক্ষা। সে দেখতে চায় আপনি তাকে কতটা ভালোবাসেন। মাঝে মাঝে অনেক কথা না বলে প্রিয় মানুষের পাশে শুধু চুপ করে বসে থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ হিসেবে কাজ করে। আপনাদের আরেকটা মজার উপায় বলি, যা করলে মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করবে। কথা বলার সময় আপনি যদি কোনো নারীকে তার নাম ধরে ডাকেন, তবে সে মনে মনে খুব খুশি হয়। আমাদের সবার কাছেই নিজের নামটা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই কথা বলার ফাঁকে ফাঁকে তার নাম ধরে ডাকুন। দেখবেন সে আপনাকে কত আপন করে নিয়েছে। আর হ্যাঁ, কথা বলার সময় আপনার মুখটা যদি হালকা ডান দিকে ঘুরিয়ে একটু উপরের দিকে তাকিয়ে কথা বলেন, তবে আপনাকে দেখতে অনেক বেশি স্মার্ট আর আত্মবিশ্বাসী মনে হবে। এটা একটা দারুণ বডি ল্যাঙ্গুয়েজ হ্যাক, যা মানুষের মনে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করে। কিন্তু ভালোবাসার একটা খুব কষ্টের দিকও আছে।
খেয়াল করবেন, আমরা এমন মানুষের প্রতি সবচেয়ে বেশি টান অনুভব করি যাকে পাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। যাকে পাওয়া অসম্ভব, তার জন্যই আমাদের মন সবচেয়ে বেশি কাঁদে। হাতের কাছে যা থাকে তার মূল্য আমরা দিই না। কিন্তু আমি আপনাদের একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, পরিস্থিতি যাই হোক না কেন, আপনার নিজের সম্মান সবার আগে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে পৃথিবীর কেউ আপনাকে দাম দেবে না। অন্যের কাছে ভালোবাসা ভিক্ষা না চেয়ে সেই ভালোবাসাটা নিজেকে দিন। যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আর ভালোবাসার জন্য কারো কাছে হাত পাততে হবে না। ছেলেদের রাগ নিয়ে মেয়েদের অনেক কথা শুনতে থাকে, কিন্তু সত্যি কথাটা হলো, যে ছেলে আপনাকে মন থেকে ভালোবাসে সে মাঝে মাঝে আপনার উপর খুব রেগে যেতে পারে। এই রাগের আসল কারণ কিন্তু ঘৃণা নয়, এই রাগের আসল কারণ হলো আপনাকে হারানোর ভয়। সে আপনাকে এতটা ভালোবাসে যে আপনি তাকে ছেড়ে চলে যাবেন, এই সামান্য ভাবনাটাও তাকে পাগল করে দেয়। আর এই জন্যই যারা সত্যি ভালোবাসে তারা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আপনার একটা মিষ্টি হাসি বা চোখের এক ফোঁটা পানি তাদের সব রাগ নিমেষেই জল করে দেয়। তাদের ওই সাময়িক রাগটা আসলে গভীর ভালোবাসারই একটা রূপ। আজকের এই আলোচনা শেষ করার আগে চোখের দৃষ্টি নিয়ে চমৎকার একটা কথা বলি। সরাসরি চোখের দিকে তাকিয়ে ভালোবাসা প্রকাশ করাটা সবার কম্য নয়। আপনি যখন কারো সাথে অনেকক্ষণ চোখে চোখ রেখে হাসতে থাকেন, তখন আপনাদের দুজনের মাঝে একটা অদৃশ্য সুতো তৈরি হয়। কোনো কথা না বলেই মনের ভেতরের অনেক না বলা কথা তখন বলা হয়ে যায়। মুখে আমি তোমাকে ভালোবাসি বললেই সম্পর্ক মজবুত হয় না, আসল সম্পর্ক তৈরি হয় ওই চোখের ভাষায়। যখন মুখের কথা শেষ হয়ে যায়, তখন চোখ কথা বলে। আর যে সম্পর্ক শুধু চোখের হাসি দিয়ে টিকে থাকে, সেটাই হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র সম্পর্ক। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা জীবনের অনেক অজানা আর নতুন কিছু বিষয় শিখতে পেরেছেন। মানুষের মন আর সম্পর্কের এই হিসাব নিকাশ আসলে খুব দারুণ একটা ব্যাপার। আপনি যত জানবেন তত অবাক হবেন। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও জায়গা করে নেয় বা আপনার জীবনের সাথে মিলে যায়, তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার জীবনের কোনো এমন অভিজ্ঞতার কথা। আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহস যোগায়। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো দারুণ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ভালোবাসার মানুষটির অনেক বেশি যত্ন নিন। ধন্যবাদ।